কি করা ঠিক যাবে? অবশ্যই। ইয়েস। রাখছি। ইয়েস। হাফিজ করা যাবে আজকে, সজল করা যাবে? ইয়েস তাহলে পরেই আমরা এটা করব, আজকের এই প্রার্থনার পরে। হালেলুয়া। আমরা সকলে বলতে থাকি, সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। আমরা হাত দিয়ে তাহার দেখাই, সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। মহৎ 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 ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। স্থায়ী স্থায়ী স্থায়ী। স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। এটা গানের আকারে এইরকম, সমস্ত জাতি, আমার সঙ্গে সঙ্গে করেন, সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভু সদা প্রভু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ আর দেশে দেশে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ 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 ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভু সত্য অনন্তকাল স্থায়ী 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 স্থায়ী। স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। তাহলে এখন শিখে গেলেন, এখন আর একবার গাই আমরা, সমস্ত জাতি সমস্ত সদা জাতি প্রভুর সদা প্রশংসা প্রভুর করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো। সমস্ত সমস্ত লোকবৃন্দ লোকবৃন্দ আর দেশে আর দেশে সংকীর্তন করো, সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন করো, সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা আমাদের উপরে কারণ তাহার আমাদের উপরে তাহার দয়া মহৎ 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 ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী স্থায়ী স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রভুর প্রশংসা করি। আরেকবার, আমরা সমস্ত সদা জাতি প্রভুর প্রশংসা করি। সদা প্রভুর সমস্ত জাতি প্রশংসা সদা করো, প্রশংসা করো, প্রশংসা করো। আমরা উঠি, দাঁড়াই সবাই। সমস্ত জাতি সমস্ত জাতি প্রভুর সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত তার লোকবৃন্দ দেশে তার দেশে সংকীর্তন করো, সংকীর্তন সংকীর্তন করো, করো। সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার কেননা দয়া আমাদের উপর তাহার দয়া মহৎ সদা প্রভুর সত্য অনন্তকাল অনন্তকাল স্থায়ী স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। হালেলুয়া হালেলুয়া। প্রশংসা করতে খুব মজাই লাগে, আপনার নিশ্চয়ই আপনাদেরও মজা লাগে। হালেলুয়া হালেলুয়া। সদাপ্রভু সদাপ্রভু তাহার সিংহাসনে উপবিষ্ট, তাহার সিংহাসনে উপবিষ্ট, আর তাহার দক্ষিণে ও বামে, আর তাহার দক্ষিণে ও বামে, তাহার নিকটে তাহার নিকটে স্বর্গের সমস্ত বাহিনী দণ্ডায়মান। স্বর্গের সমস্ত বাহিনী দণ্ডায়মান। এটা লিখে নেন, এই পদটা প্রথম রাজাবলী 22 অধ্যায় 19 পদ। চিন্তা করেন, সদাপ্রভু তাহার সিংহাসনে উপবিষ্ট,
উপবিষ্ট। আর তাহার দক্ষিণে ও বামে তাহার নিকটে স্বর্গের সমস্ত বাহিনী দণ্ডায়মান। তাহলে আমি যেটা স্বর্গের বসে বুঝেছিলাম সেইটাই, যে তার পবিত্রতার সামনে কেউ দাঁড়াতে পারে না। বাবা রে বাবা, হালেলুইয়া। আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাহিব। আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাইব। আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ পরম্পরার কাছে ব্যক্ত করিব। আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ পরম্পরার কাছে ব্যক্ত করিব। কারণ আমি বলিয়াছি, কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংরক্ষিত হইবে। দয়া চিরতরে সংরক্ষিত হইবে। তুমি আপন বিশ্বস্ততাকে তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিয়াছ। স্বর্গেই সংস্থাপন করিয়াছ। আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি। আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি। নিজ দাস দাউদের কাছে এই শপথ করিয়াছি। নিজ দাস দাউদের কাছে এই শপথ করিয়াছি। আমি তোমার বংশকে চিরস্তরে সংস্থাপন করিব। আমি তোমার বংশকে চিরস্তরে সংস্থাপন করিব। পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাঁথিব। পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাঁথিব। হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়ার। হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়া। পবিত্র গণের সমাজে পবিত্র গণের সমাজে তোমার বিশ্বস্ততার প্রশংসা করিবে। তোমার বিশ্বস্ততার প্রশংসা করিবে। ঈশ্বর পবিত্র গণের সভাতে, ঈশ্বর পবিত্র গণের সভাতে, তার মানে এই সভাতে তার মানে এই সভাতে প্রবল পরাক্রমশালী, বিশ্বাস প্রবল করেন? পরাক্রমশালী। এই যে এইখানে তিনি প্রবল পরাক্রমশালী, আমেন। আপনার চতুর্দিগস্থ সকলের উপরে ভয়াবহ। আপনার চতুর্দিগস্থ সকলের উপরে ভয়াবহ। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, বাহিনীগণের ঈশ্বর, হে যা, হে যা, তোমার তুল্য বিক্রমী কে? তোমার তুল্য বিক্রমী কে? আর তোমার বিশ্বস্ততা, আর তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে বিদ্যমান। তোমার চারিদিকে বিদ্যমান। তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ। তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ। তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। তুমি রহবকে চূর্ণ করিয়া হত ব্যক্তির সমান করিয়াছ। তুমি রবকে চূর্ণ করিয়া হত ব্যক্তির সমান করিয়াছ। তুমি নিজ বলবন্ত বাহু দ্বারা তোমার শত্রুগণকে ছিন্ন ভিন্ন করিয়াছ। তুমি নিজ বলবন্ত বাহু দ্বারা তোমার শত্রুগণকে ছিন্ন ভিন্ন করিয়াছ। আকাশমণ্ডল তোমার, আকাশমণ্ডল তোমার, পৃথিবীও তোমার, পৃথিবীও তোমার, জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত। জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত। তুমি উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ। তুমি উত্তর ও দক্ষিণ দিকে সৃষ্টি করিয়াছ। তবর ও হরমোন তবরু হরমোন তোমার নামে আনন্দ ধ্বনি করে। তোমার নামে আনন্দ ধ্বনি করে। তোমার বাহু পরাক্রম বিশিষ্ট, তোমার বায়ু বাহু পরাক্রম বিশিষ্ট। তোমার হস্ত শক্তিমান, তোমার হস্ত শক্তিমান। তোমার দক্ষিণ হস্ত উচ্চ, তোমার দক্ষিণ হস্ত উচ্চ। ধর্মশীলতা ও ন্যায় বিচার ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল। তোমার সিংহাসনের ভিত্তিমূল। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে।
আমাদের সন্তানদেরও আমাদের পরিজনদের সর্বদা মঙ্গল হইবে। আমাদের সন্তানদেরও আমাদের পরিজনের সর্বদা মঙ্গল হইবে। তোমার বাক্য অনুসারে আমরা সকলে শান্তিতে শান্তিতেই থাকিব। তোমার বাক্য অনুসারে আমরা সর্বদা শান্তিতে শান্তিতেই থাকিব। তুমি আমাদেরকে ঈগল পাখির ন্যায় নতুন যৌবন দিয়াছ। তুমি আমাদের কি গল পাখির ন্যায় নূতন যৌবন দিয়াছ। তার মানে আমাদের সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়া গিয়াছে। তার মানে আমাদের সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হয়ে গিয়াছে। যিশু নামেই হইয়াছে। যিশুর নামেই হইয়াছে। হালেলুয়া। হালেলুয়া। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি জীবিত থাকিব। তোমার তোমার কার্য সারা পৃথিবীতে প্রচার করিব। তোমার কার্য সারা পৃথিবীতে প্রচার করিব। কোটি কোটি আত্মাকে তোমার ঘরে নিয়ে আসিব। কোটি কোটি আত্মাকে তোমার ঘরে নিয়ে আসিব। তোমারই সাহায্যে হইবে ইহা। তোমারই সাহায্য হইবে ইহা। তোমারই যিশু নামে ঘটিবে। তোমারই যিশু নামে ঘটিবে। আর যা কিছু প্রয়োজন, আর যা কিছু প্রয়োজন মতি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে তুমি যিশু নামে পিওজিতে যোগাইবে। তুমি যিশু নামে পিওজিতে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। 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 আসুন আমরা আমাদের এই যে প্রভু যে দয়া করে 5টা বছর প্রভু যে দয়া করে দিচ্ছেন, আমরা জানি আজকের সেই দিন মানে 17 তারিখ না, কিন্তু তাতে কি হয়েছে? প্রভুকে গৌরব সর্বদাই আমরা দিতে পারি, তাই না? আমেন। তাই আমরা সকলে হাঁটুগাড়ি এবং আমরা সেই প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ, আমি আবারও বলি যে যখনই কোনো জগতে কোনো প্রেসিডেন্ট সাহেব আসেন, তখন সেই দেশের পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমরা এই সঙ্গীত মানে এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। আমরা যখনই বলবো ভাই বোন খ্রিস্টের সন্তানেরা, আর এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত, আমরা তখন সকলে উঠে হাঁটু গাড়ব। হাঁটু গেড়ে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ আমার সঙ্গে সঙ্গে পড়বেন। তারপরে আমরা 17 তারিখের সমস্ত কার্যাবলী এবং প্রত্যেকের অন্তরে প্রভু কথা বলবেন। কিভাবে প্রভু গৌরবান্বিত হবেন আমি জানি না, আপনি জানেন না, কিন্তু প্রভু গৌরবান্বিত হবেন। কিভাবে প্রভু গৌরবান্বিত হবেন তা এই প্রার্থনার মাধ্যমে মানে প্রমাণিত হবে। আমি আজকে সকালে যখন প্রার্থনা করছিলাম, প্রভু আমার ভেতরে এই চিন্তাটা দিলেন। আসুন আমরা খ্রিস্টতে প্রিয় ভাই ও ভগ্নী এবং স্বর্গের মনোনীত সন্তান, ঈশ্বরের মনোনীত সন্তানগণ, আমরা সজ্ঞানে বুঝিতে পারিতেছি যে এখানে মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। আসুন আমরা সকলে তাকে সম্মান প্রদান করি। আমরা হাঁটু গাড়ি এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা বলতে থাকেন প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ। হালেলুয়া। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম ধন পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম ও ধন পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ
এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম ও ধন পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। আমি প্রার্থনা করছি আপনারা আমার সঙ্গে যোগ দেন, আমরা আমেন বলবো, তখন সকলেই আমেন বলবো। প্রভু দয়াময়, এই জুম তুমি দিয়েছ, তুমি এখানে প্রতিদিন উপস্থিত থাকো। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্রাত্মা ঈশ্বর উপস্থিত থাকেন, আর সমস্ত কার্যাবলী আমরা তোমাকেই দিই, তোমার পায়ের চরণেই দিই। আর তুমি এই জুমকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে এসে তুমি বৃদ্ধি দান করিতেছ। এইখানে তুমি যে সমস্ত ভাই বোনকে মনোনীত করে নিয়ে আসছো, সেই ভাই বোনদেরকে তুমি অদ্ভুতভাবে তোমার পরাক্রম ও ধন ও জ্ঞানে বৃদ্ধি দান করছো, তাদের বুদ্ধির দ্বার খুলে দিচ্ছ, এবং তারা আজকে তোমার বাক্যের সত্যতা, যে তারা পীড়িতদের সমুদয় জগতে যাবে, সুসমাচার প্রচার করবে, এবং তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করবে, এবং তাহারা সুস্থ হবে। আজকে এই সমস্ত এই বাক্যের, তোমার পবিত্র বাক্যের সত্যতা এই সমস্ত ভাই বোনদের জীবনে তুমি পূর্ণ করিতেছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে এই সমস্ত ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করিতেছেন প্রভু গো, এবং নিশ্চয়ই তুমি তাদেরকে, কারণ তোমার প্রভু গো তোমার বাক্যে রয়েছে তোমার কার্যের জন্য কোনো পরিশ্রম বৃথা নয়। সুতরাং এই ভাই বোনদের যত রকমের ফাইন্যান্সিয়াল দরকার, সুস্বাস্থ্য দরকার, সন্তানদের মঙ্গল দরকার, পরিবারের মঙ্গল দরকার, আমাদের সকলের যা কিছুর দরকার, এবং দীর্ঘ আয়ু দরকার, সুস্বাস্থ্য দরকার, পিতা প্রভু যিশু নামে আমরা তোমার কাছে দাবি করিতেছি। তুমি তোমার যোহন 16:23 স্মরণ করো, যে তুমি পিতা বলেছ সেই দিন তোমরা আমার কাছে কিছু চাইবে না, আমরা তুমি পিতার কাছে চাইব। এবং তুমি অন্য জায়গায়ও বলেছ পরের ভার্সে যে পিতা আপনি আমাদেরকে ভালোবাসেন, এবং এই পর্যন্ত যাহা কিছু চাই নাই তাহা তোমার নামে, প্রভু যিশু নামে চাইলে তুমি তা দেবে, পিতা দেবেন। তাই পিতা তুমি স্মরণ করো। আমরা দাবি করিতেছি প্রত্যেকটি ভাই বোনের সুস্বাস্থ্য, কেউ বিছানায় শুয়ে থাকবে না, কেউ কোনো সন্তান প্রবলেমস হবে না, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে, প্রত্যেকে তোমার আশীর্বাদের মধ্যে ঢুকিবে, এবং তোমার আশীর্বাদে পাগল হয়ে পাগলের মতন তোমার জন্য ছুটবে। আমরা সকলেই ছুটব, এবং তোমার জ্ঞানে তুমি বৃদ্ধি দান করো, দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করো, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে তুমি আমাদেরকে সন্তুষ্ট করে ঈগল পাখির ন্যায় নতুন যৌবন দান করো। সমস্ত প্রবলেমস, সমস্ত ঋণ, সমস্ত কিছু যিশু নামে পরিশোধিত হইল, এবং তুমি আমাদেরকে মুক্ত করেছো। হালেলুয়া। তোমার পবিত্র রক্ত দ্বারা এই ভাই বোনদেরকে আবৃত করি। এই প্রভু 17 তারিখের যেটুকু আমরা চিন্তা করেছি, যে সমস্ত প্রভু যে ভাই বোনেরা চিন্তা করেছে যে একটা প্রভু বই বার করার, প্রভু স্বাক্ষর দিয়ে সমস্ত ভাই বোনের অন্তরে তুমি কথা বলো, পবিত্র আত্মা তুমি বলো, এবং তুমি বললে সেই সাক্ষ্য ঈশ্বরের গৌরবার্থে এত সুন্দরভাবে লিখবে যা মানুষ দেখলে অবাক হয়ে যাবে, এই লেখা কোথার থেকে আসছে। প্রভু তুমি তাই করো। হালেলুয়া। এবং এই সাক্ষ্য তাদের এই রকম ভাবে হবে, তারা প্রভু যে তোমার প্রভাতীয় নক্ষত্র, প্রত্যেকে আমরা তোমার দৃষ্টিতে মূল্যবান মুক্তা, তা প্রভু হালেলুয়া। আমরা যে তোমারই ওয়ার্কম্যানশিপ, হালেলুয়া, এবং মনোনীত সন্তান, আমরা রাজকীয় বংশ, আমরা যে রাজা এবং রানী প্রভু বা প্রিন্স এন্ড প্রিন্সেস করেছো, তার সত্যতা, এবং তুমি যে আলফা ও ওমেগা, তার সত্যতা সমস্ত কিছু এই জুমের মধ্যে প্রকাশিত হোক, এবং এই জুমকে বৃদ্ধি দান করো। হালেলুয়া। এবং প্রভু যে সমস্ত ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করছে, ছোটাছুটি করছে, নাই খাওয়া নাই দাওয়া নাই, এইরকম ভাবে
তারা তোমার কাজে দিচ্ছে, প্রভু তাদেরকেও তোমার হাতে দিই, এবং প্রতিটি ভাই বোনকে তুমি সেই রকম করো এবং তোমারই হাতে তুলে দিই। প্রভু, আমি কিছু দিতে পারবো না, কিন্তু তুমি দিতে পারবে। স্বর্গের আশীর্বাদ সমস্ত ভাই বোনের উপরে যিশু নামে বর্তুক, আমার উপরে বর্তুক, আমাদের উপরে বর্তুক, আমাদের পরিবারের উপরে বর্তুক, এবং তোমার গৌরব সাধিত হোক। হালেলুয়া। এবং আমরা শুধু এতেই সন্তুষ্ট না, তুমি আরো কি করবে। বিভিন্ন জায়গায় প্রভু তোমার এই ট্রাম্পেন্ট চার্চ তৈরি হবে এবং সেই নিমিত্ত লোক উঠাতে হবে। তুমি আরো তোমার লেবীয়দেরকে উঠাও, যারা তোমার গৌরবের জন্য ঝাঁপিয়ে পড়বে, কারণ তুমি আসছো। সুতরাং প্রভু, আমাদেরকে তুমি প্রস্তুত করো। ধন্য যিশু, সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা তোমার, এবং এই সমস্ত অনুষ্ঠান তোমারই হাতে দেই। আমরা নয়, তোমারই গৌরব আমরা চাই। ধন্য যিশু, তুমি প্রার্থনা শুনেছ, তাই তোমার চরণে কৃতজ্ঞতা জানাই এবং তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পিতা প্রভু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পিতা প্রভু যিশু নামে দয়া করে গ্রহণ করো ও আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। যিশু হবে। আমেন, আমেন। আমেন আমেন। হালেলুয়া। হয়ে গেল। হালেলুয়া। আজকে আমি লিখে দিয়েছি যে পবিত্র আত্মা ঈশ্বরের লিকুইড লাভ। বাইবেলে কোনো ভার্স আছে? নিশ্চয়ই আছে। কিরকম আছে? আমরা সকলে কিভাবে বলি? আমরা বলি ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাই না? আমরা বলি, এক আধজন মাইক খোলো, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। বলি? হ্যাঁ, আমরা বলি। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আচ্ছা, তাহলে বাইবেল বলছে, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, এখন ভালো করে বুঝবেন, আজকের কথাটা কিন্তু বুঝবেন। বাইবেল বলছে দ্বিতীয় করন্থীয়তে যে 4 অধ্যায় 18 পদ, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। তার মানে কি? তার মানে যেটা দেখা যায়, সেইটা অল্পক্ষণ। কি দেখা যায়? মনে করেন সংসারে স্বামী স্ত্রী খুব ভালোবাসে, কিন্তু যখন কেউ একজন চলে যায়, যার সঙ্গে এত বৎসর কাটিয়েছে, কিন্তু তার সঙ্গে আর একটা রাতও কাটাতে চায় না, তাড়াতাড়ি তার সৎকার চায়। ক্ষণস্থায়ী ভালোবাসা। কিন্তু যা যা দেখা যায় না তা অনন্তকাল স্থায়ী। তাহলে ঈশ্বর যে আমাদেরকে ভালোবাসেন, সেইটি আমরা কিভাবে বুঝতে পারব? যে এইটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে একটু আরো আগে, 1 করিন্থীয় 2 অধ্যায় 3 পদ। আর আমি তোমাদের কাছে না 4 পদ, আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্য যুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। আত্মার ও পরাক্রম। আত্মা হচ্ছে পবিত্র আত্মা, আর পরাক্রম হচ্ছে অ্যানয়েন্টিং। এই দুটো মিলিয়েছিল। এই আত্মা এবং পরাক্রমে প্রভু যিশুকে প্রেরিত 10 অধ্যায় 38 পদে ঈশ্বর অভিষেক করেছিলেন। এই দুটোতেই, পবিত্র আত্মাতে ও পরাক্রমে।
কেন? কারণ এই জ্ঞানটা যখন মানুষ বুঝতে পারে, তখন মানুষ বুঝতে পারবে সঠিকভাবে যে ঈশ্বর আমাকে, আপনাকে ভালোবাসেন। তাহলে ঈশ্বর ভালোবাসেন, একটা হচ্ছে আমরা জগতের ভালোবাসায় একসঙ্গে থাকে, কিন্তু আবার একে অন্যের যত্ন নেয়, সবকিছু করে, কিন্তু ঈশ্বর তার থেকেও মহান। এখন কি করে বুঝতে হবে? ঈশ্বরকে তো আমি দেখতে পাই না, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার বাক্যকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করছে। তাহলে ঈশ্বরকে যদি দেখতে না পাই, তাহলে কি করে বুঝবো ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো? আপনি আপনার স্পাউসকে বা আপনার সন্তানকে দেখছেন, তাই বুঝতে পাচ্ছেন যে আপনি তাদেরকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন। দ্যাটস গুড। সেটা জগতের ভালোবাসা, যেটা যেটা দৃশ্য দেখা যায়, আর দেখা যায় বলে সেইটাকে আপনি ভীষণভাবে আমরা গুরুত্ব দিই। কিন্তু ঈশ্বরীয় ভালোবাসাটা কিরকম, সেইটাই আমি বোঝাবো। কারণ ঈশ্বর আত্মা। যোহন 4:25 তিনি বলেন, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে, মানে আমরা যে তার ভজনা করছি, তাহলে আমাদেরকে করতে হবে সত্য এবং আত্মায়। তাহলে সত্য কি? পিলাত জিজ্ঞেস করেছিল সত্য কি, কিন্তু সত্য তার সামনে দাঁড়ানো পিলাত চিনতে পারে নাই। আমি সত্য, পথ ও জীবন, তার মানে প্রভু যীশু। আর এই আত্মা কোন আত্মা? এটা পবিত্র আত্মা না, এটা হচ্ছে আমাদের আত্মা, যেটা নতুন হয়েছে। রোমিও 10:9-10 অনুসারে আমরা যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করেছি, তখনই আপনার জন্ম স্বর্গ রাজ্যে হয়ে গেল, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। ফ্রম এনিবডি, একেবারে নোবডি থেকে, ইউ হ্যাভ বিকাম এ প্রেশাস চাইল্ড অফ গড। হালেলুইয়া বলেন আমেন। প্রেশাস চাইল্ড অফ গড, আপনি আমেন, আমেন, মূল্যবান সন্তান হয়ে গেল। আমেন আমেন আমেন, আমেন। এখন এই মূল্যবান সন্তানকে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি এবং তার সঙ্গে খেলতে চাই, তার যত্ন নিতে চাই, তার খাওয়াতে চাই, তাকে পড়াতে চাই, তাকে স্নান করাতে চাই, তাকে যতভাবে পারি যত্ন নিতে চাই, ঘুম পাড়িয়ে দিতে চাই, পাশে বসে থাকতে চাই। খুব আনন্দ। একটু যদি সময় সন্তানের প্রতি মা যদি একটু না পায়, মার মনের দুঃখে কষ্টে ভেঙে চুরে শেষ হয়ে যায়। এখন এই আত্মা যে প্রভু যে আমাদেরকে, ঈশ্বর যে ভালোবাসেন, এইটা এখন বুঝতে গেলে, যেহেতু ঈশ্বর আত্মা, আমরাও আত্মা, কারণ আমাদের মধ্যে 3টা পার্ট, একটা হলো বডি, মাইন্ড আর আত্মা। এবং এই আত্মাটা স্বর্গে যাবে, বডি আর মাইন্ড স্বর্গে যাবে না। মাইন্ড দিয়ে আমরা জগতের কথাবার্তা বলি, জগতের জ্ঞানের কথাবার্তা বলি, আর বডি তো বডি, বডি হলো একটা খাঁচা। এখন এই যে মাইন্ডটা, মানে আত্মাটা, আত্মা বুঝতে পারে ঈশ্বর আত্মা, তার থেকে যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, মা যে সন্তানকে ভালোবাসে, এইটা সন্তান আস্তে আস্তে বুঝতে পারে, তাকে ভালোবাসা দিতে দিতে বোঝাতে পারে। তাহলে এই ভালোবাসাটা ঈশ্বর কি করেছেন, কিভাবে আপনাকে বোঝাবেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন? আপনি যদি মাথার চিন্তায় বোঝেন যে ঈশ্বর আমাকে ভালোবাসেন, আপনি সর্বদা আপনার ভেতরে অবিশ্বাস আসবে। কি অবিশ্বাস আসবে? আপনি বলবেন, ও আপনি অসুস্থ, ও আপনার টাকা নেই, ও আপনার প্রবলেমেই, শুধু এগুলো বলবেন। কিন্তু যদি আপনি ঈশ্বরের পবিত্র আত্মার ভালোবাসাটা বুঝতে পারেন, তাহলে তখন আর আপনি ওই কথা বলবেন না। তখন কি বলবেন? যিশু আমার প্রভু, যিশু আমাকে টেক কেয়ার করছেন। বাচ্চাটা বলছে, আমার মা আমাকে টেক কেয়ার করছে, আমার বাবা আমাকে টেক কেয়ার করছে। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? দেখেন, খুব সহজ করে বোঝাতে চেষ্টা করছি। কোনো প্রশ্ন আছে? আমেন, আমেন বলেন, নতুবা বলেন যে আমেন, যে বুঝেছেন। আমেন আমেন, আমেন তাহলে আমেন, আমেন।
তাহলে কি করে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন? এখন এই ভালোবাসাটা মা যেমন বাচ্চাটাকে ভালোবাসা দেয়, তাই এখন ঈশ্বরকেও তেমনি ভাবে আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর। এখন আমাদেরকেও তো তার ভালোবাসাটা দিতে হবে। তাহলে দেবেন কোথায়? রোমিও 5 অধ্যায় 5 পদ, যে ভাষাটা বলছে যে বাংলা বাইবেলে ঠিক অত ভালো যাবে না, এই বাংলা বাইবেলে এত বোঝা যায় না, কিন্তু তথাপি বলি, মানে দ্য লাভ অফ গড, ঈশ্বরের ভালোবাসা ইংরেজিতে বলি আমি, হ্যাজ বিন শেড অ্যাব্রড, আপনার অন্তরে, অন্তরে কিন্তু দেহে না, মাথায় না, অন্তরে, তার মানে আত্মায়, হ্যাজ বিন শেড অ্যাব্রড by the love of God has been shed abroad upon our spirit by the spirit, by the Holy Spirit, by আমেন। the Holy Spirit. তার মানে এখন যেহেতু আপনার আত্মা নতুন, আমাদের আত্মা নতুন, আমাদের আত্মা জন্ম স্বর্গরাজ্যে, আমরা পাপী না, আমরা ধার্মিক। আপনি যিশুকে প্রভু বলেছেন, কারণ তিনি বলেছেন রোমিও 10 অধ্যায় 9-10 পদে, যে কেহ যিশুকে প্রভু বলে স্বীকার করে সে পরিত্রাণ পাবে। এবং মানুষে বিশ্বাস করে, আমি আমার মতন করে বলছি, মানুষে বিশ্বাস করে পরিত্রাণের জন্য, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য, হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য। এবং রোমিও 3 অধ্যায় 25 পদে বলছেন, সেই প্রভু যিশু আমাদেরকে ধার্মিক গণনা করার নিমিত্ত তিনি উত্থাপিত হইলেন, আমাদের পাপ সমূহ নিয়ে মরলেন, কিন্তু আমরা যতক্ষণ ধার্মিক হইলাম না। বাংলা বাইবেলে এই গণনা শব্দটা অনেক বাংলাদেশের খ্রিস্টিয়ান ভাই বোনদেরকে অনেক বিভ্রান্ত করছে, এই জন্য বিভিন্ন ট্রান্সলেশন পড়া দরকার। ইংলিশ বাইবেল খালি কিং জেমস না, অন্যান্য ভালো ভালো বাইবেল, অ্যাম্পলিফাইড ক্লাসিক, অ্যাম্পলিফাইড ডার্বি, এনারা বলছেন উই আর দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট, ইউ আর দ্য রাইচাসনেস, আপনি যিশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য আমরা সকলে ধার্মিক হইয়াছি। এখন ধার্মিক ধার্মিকের কথা বোঝে, চোর চোরের কথা বোঝে, ধার্মিক বোঝে ধার্মিকের কথা। ঈশ্বর ধার্মিক, আপনি ধার্মিক, আপনি ঈশ্বরের কথা বোঝেন, তাই আপনার অন্তরে এই ভালোবাসা কমপ্লিটলি দেয়া হলো। আপনি বুঝলেন যোহন 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু বিনষ্ট না হয়। এই ভালোবাসাগুলো বুঝতে, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তোমার ভান্ডার সকল আমি পূর্ণ রাখিব, আমি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করিব, যাত্রা 23-25, আমি তোমার আয়ুর্কাল পূর্ণ করিব, আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। এগুলো হলো সমস্ত ভালোবাসার কথা। মা যেমন ভালোবাসে, হাসে, মা যেমন বলে, ভালোবেসে চুমু দেয়, ঈশ্বর আপনাকে জড়িয়ে ধরে, আমি নিজে অনুভব করেছি, আমি দেখেছি যে আমাকে তিনি জড়িয়ে ধরে আমাকে চুমু দিচ্ছেন। তাহলে আপনাকেও চুমু দিচ্ছেন। আপনি এই ভালোবাসাটা বুঝছেন কোথায়? ইন ইয়োর স্পিরিট। এবং এই পবিত্র আত্মা তখন বলছে যে দেখো ঈশ্বর তোমাকে কত ভালোবেসেছেন, যে তিনি তোমাকে শাস্তি দিলেন না। তুমি পাপ করেছো, আদম পাপ করেছে, আদমের পাপ আমাদের উপরে এসছে, কারণ রক্তের মধ্যে পাপ, অথবা রক্তের মধ্যে সবকিছু, কারণ আদমের রক্ত আমাদের ভেতরে ঢুকেছে। কারণ জগতেও এই জন্য বংশ একটা বিরাট ব্যাপার, যে বংশের রক্ত ভালো সেই ঘরের মানে জামাইও ভালো, বউও ভালো। সুতরাং ঠিক সেই রকম এই বংশ, যে আদমের বংশ আমরা, সেই বংশের রক্ত আমাদের ভেতরে রয়েছে। এখন এই রক্তটাকে দূষিত রক্ত, তা প্রভু বললেন যে দেখো আমার রক্ত কথা বলে। তা তিনি প্রমাণ করলেন কইন আর হেবলের রক্ত দিয়ে। সেইখানে বিচার চাচ্ছে যে আমাকে মেরে ফেলেছে,
আর প্রভু যীশু বলছেন সেই রক্তে, পিত ইহাদিগকে কি, ইহারা কি করিতেছে জানে না, ইহাদিগকে ক্ষমা কর। তাহলে এই যে তখনই আপনি বুঝতে পাচ্ছেন যে প্রভু যীশু আমাদের সমস্ত পাপ একেবারে ক্রুশে তুলে নিয়েছেন। আমরা যখন প্রার্থনা করি, কেন অন্তর থেকে প্রার্থনা করতে বলি? কারণ আপনি যদি মুখে একরকম করেন, তার মানে আপনি ব্রেইন দিয়ে কথা বলছেন। বাইবেলে ব্রেইনের কোনো কাজ নাই। কেন নাই? মনে করেন আপনার জন্য প্রার্থনা করা হলো, এখন আপনি সুস্থ, কিন্তু আপনার এখনো সিমটম রয়ে গেছে, কিন্তু আপনি জানছেন আপনি সুস্থ, কারণ আত্মা বলেছে, বাবা বলেছেন, ঈশ্বর এখন আমাদের বাবা। রোমীয় ৮ অধ্যায় আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি, বাবা। বাবা বলেছে, বাবা বলেছে প্রতীক তুমি সুস্থ। কোথা বলেছে বাবা? কিভাবে বলেছেন? বাবা আত্মা, প্রতীকের আত্মার মধ্যে বলেছে প্রতীক তুমি সুস্থ। এখন প্রতীকের কি আছে সেইটা প্রতীক আর দেখছে না। বাবা বলেছে প্রতীক সুস্থ, প্রতীক সুস্থ। বাবা বলেছে আপনি সুস্থ, আপনি সুস্থ। বাবা বলেছে আমি সুস্থ, আমি সুস্থ। আমেন। ঈশ্বরের এই পবিত্র আত্মা দ্বারা এই ভালোবাসাটা আপনাকে আমাদেরকে শেখানো হচ্ছে। তাহলে তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার চোখে জল আসবে, প্রভু তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ। আপনি যখন 10 সেকেন্ডের, আমরা প্রাণকে, যেহেতু 10 সেকেন্ড বলতে কোনো জিনিস নাই, কিন্তু মানুষের সময় নাই বলে আমরা ছোট্ট করে প্রার্থনাটা করি, কিন্তু আপনার জীবনে যখন এই রিয়েলাইজেশনটা আসবে, আপনার অন্তরে পবিত্র আত্মা, আপনি বাপ্তিস্ম পাচ্ছেন, আর পবিত্র আত্মা বলে দিচ্ছে, তা আপনার আত্মায় গিয়ে বলছে, জানো 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 পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর তোমাকে কত ভালোবাসেন। তিনি বলেছেন, পিতা ঈশ্বর বলেছেন, কি বলেছেন দেখেন, পিতা ঈশ্বর বলেছেন ইব্রিয়তে, তিনি বলেছেন আমি তোমার পাপ, ইব্রিয়র 10 অধ্যায় 17 পদ, তাহাদের পাপ ও ধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না, এটা ঈশ্বর বললেন। এখন পবিত্র আত্মা, যেহেতু পবিত্র আত্মা দ্বারা হয়েছে, পবিত্র আত্মাও সঙ্গে সঙ্গে বলছেন কি, আমিও সাক্ষ্য দিই, আসো। আমরা যেমন সাক্ষ্য দেই না, তেমন বলে আমিও সাক্ষ্য দিই। তাহলে কি সাক্ষ্য দেব? 15 পদ, আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন। দেখলেন? তারপরে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছি, বিমল বাবু আপনার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, লতিকা দিদির সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমি এটা সাক্ষ্য দিচ্ছি, ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন, ঈশ্বর আপনাকে ভালোবেসেছেন। আপনার অন্তরে এই ভালোবাসা পবিত্র আত্মা দ্বারা বুঝানো হয়েছে। তখনই আপনাকে তিনি জ্ঞান দেবেন। বাচ্চাটাকে মা দুধ খাওয়ায়, একটা করে ডিম খাওয়াবে, কিন্তু কেন ডিমটা খাওয়ায়? পুষ্টি আসে। একটু করে মাংস খাওয়ায়, প্রোটিন খাওয়ায়, একটু ভেজিটেবল খাওয়ায়, আবার একটু কার্বও খাওয়ায়, একটু ভাতও খাওয়ায়, সব মিলে বাচ্চাটাকে ডেভেলপ করে। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে ডেভেলপ করছেন পবিত্র আত্মা দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, ঈশ্বরের ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে আমাকে আপনাকে ডিম, রক্ত, রুটি সব কিছু দিয়ে 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 বড় করছেন। আর আপনি বুঝছেন যে আপনার জীবনে ঈশ্বর বলেছেন, প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি তুলে নিয়েছেন। পবিত্র আত্মা আপনাকে কোথায় বোঝাচ্ছেন? আত্মায়। আপনি আত্মায় বুঝে কি করছেন? মুখ দিয়ে কথা বলছেন। ব্রেইন তুমি বাদ যাও। পবিত্র আত্মা আমাকে বলছেন আমি সুস্থ। পবিত্র আত্মা আমাকে বলছেন তিনি আমার, আমি তোমার ভান্ডার নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে।
আপনি আমেন আমেন দেখবেন আপনার বাড়িতে কফি, চা, দুধ, কলা, ফ্রুটস, ব্রেড, পরোটা, মাংস থাকবে। তাই প্রভু আমেন বললেন গীতসংহিতা 141, তাই না? আরে পদটা দিয়ে দাও yes. সৌরভ যদি থাকো তাহলে। এবং তিনি বলছেন আমি তোমার সন্তানদেরকে আর তোমার ছেলেরা বর্ধনশীল হবে। তখন আপনার কাছে এটা বাস্তব হয়ে যাবে। কন্যাগণ প্রাচীরে কি হবে? দক্ষিণ মানে কি আছে ওয়ার্ডটা? সৌরভ আছে নাকি না নাই? বা কে পারো বাদ দিতে এইটা, এই 2-3টা বাইবেল ভার্স? সেবাস্টিন, সৌরভ বোধহয় নাই। তাহলে দেখেন তখন পবিত্র আত্মায় বলবে তুমি কেন চিন্তা করো দুলাল, তুমি সুস্থ। দুলাল আমি তোমাকে ব্র্যান্ড নিউ কিডনি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে আছে, কারণ আমি তোমাকে ঈগল পাখির ন্যায় নতুন যৌবন দেই। হ্যাঁ, রিয়েলি? ইয়েস। হাউ দুলাল কি করে আন্ডারস্ট্যান্ড করলো? দুলাল বুঝলো যে ঈশ্বর আত্মা, দুলালও আত্মা, দুলালের আত্মার মধ্যে পবিত্র আত্মা বললেন দুলাল তুমি জানো পিতা ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসে। আর আপনি আপনার সন্তানকে যদি ভালোবেসে বাড়িটাও দিয়ে যাইতে পারেন, বাড়ি বানালেন, ব্যাংক ব্যালেন্সটাও যদি দিয়ে যাইতে পারেন, তাহলে বুঝতে পারেন যিনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, যিনি স্বর্গে সিংহাসনে উপবিষ্ট। আমরা বাইবেলের ভার্সটা দেখালাম, যার চৌদিকে সমস্ত দূতগণ, সমস্ত স্বর্গের লোকরা খালি দাঁড়িয়ে থাকে কম্পমান। তিনি আপনাকে বলছেন, আমি বলছি না, তিনি আপনাকে বলছেন আমি তোমাকে শিক্ষা দিব, আমি তোমার উপরে দৃষ্টি রাখি। গীতসংহিতা 32:8, আমি তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে বুদ্ধি পরামর্শ দিব ও তোমার গন্তব্যস্থানে লইয়া যাইব। ভালোবাসা, লিকুইড লাভ অফ গড বাই দ্য হোলি স্পিরিট। তখনই আপনাকে তিনি শিক্ষা দিচ্ছেন। হি বিকামস ইউর পার্সোনাল টিউটর। এই পার্সোনাল টিউটর কে নিতে গেলে আপনাকে কখনো টাকা দিতে হবে না। যোহন 14:26 কি বলছে? কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিওকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাই দেবেন। পার্সোনাল টিউটর। কতজন আমরা পার্সোনাল টিউটর চাই? আমেন। পার্সোনাল আমেন টিউটর চাই আমেন আমরা। আমেন পার্সোনাল টিউটর, যার জন্য প্রভু যিশু আমাকে বলেছিলেন তোমাকে কখনো মানে থিওলজিক্যাল কলেজে যেতে হবে না, আমি তোমাকে বাইবেল শিক্ষা দেব। পার্সোনাল টিউটর। আমি তো তখন বুঝিনি, আমি লিখে রেখেছি, আমাকে বলতেন লিখে রাখো। কিন্তু এখন বুঝলাম যে পার্সোনাল টিউটর, তিনি পার্সোনাল টিউটর, তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন। আমাকে থিওলজিক্যাল কলেজ শিক্ষা দিতে পারে না, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন ডাইরেক্টলি। এবং সেইটা গতকালকে পাস্টার মরিন এবং অ্যান মেরি তাদের সঙ্গে, তার মেয়ের জামাই তাদের সঙ্গে বলেছি। তারা বলেছে যে তারা আমার সাক্ষী, যে প্রভু যিশু আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা সাক্ষী। অনেক কথা বলেছি যেগুলো প্রভু করেছেন এবং যার সাক্ষী তারা, কারণ পাস্টার অ্যান মেরি লিখে দিয়েছেন। এবং সেইখানে ই বিকামস ইউর পার্সোনাল টিউটর। তা পার্সোনাল টিউটর কি করবে? পড়াশোনা শেখাবে। কি শেখাবে? বাইবেল শেখাবে। কি শেখাবে? এই সেবাস্টিন, আমার পিতা বলেছেন তুমি সুসমাচার প্রচার করবে, তুমি যিশু নামে কারো উপরে হস্তার্পণ করবে, সে সুস্থ হয়ে যাবে। সেবাস্টিন বলল তাই নাকি? বলল যে হ্যাঁ। সেবাস্টিন বলল কোথায় লেখা আছে? মার্ক 16 সেবাস্টিন পড়ল। সেবাস্টিনের ভিতরে কে বিশ্বাস উৎপন্ন করলো? পবিত্র আত্মা। কারণ ভালোবাসার থেকে বিশ্বাস হয়। ভালো না বাসলে কিন্তু কোনো বিশ্বাস হয় না। হয়? হয়? কথা বলেন। না ভালো না বাসলে বিশ্বাস হয় না। No. না
ভালোবাসা যেখানে, বিশ্বাস সেখানে। আপনি যদি ভালোবাসাটা বুঝতে পারেন যে আপনার অন্তরে তিনি ভালোবাসা দিয়ে দিয়েছেন পবিত্র আত্মা দ্বারা, আত্মার মধ্যে, আত্মার ভিতরে দিয়ে দিয়েছে। ওটা কিন্তু এই হাতে দেয় নাই, মাথায় দেয় নাই, চোখে দেয় নাই, অন্তরে আত্মায় দিয়ে দিয়েছে। যেই আত্মায় দিয়ে দিয়েছে আপনি বুঝতে পারলেন, তখন আপনার পার্সোনাল টিউটর বলছে যে আমি তোমারে শিক্ষা দেব, আমি তোমারে বলবো যে বলেছি মথি 8 অধ্যায় 17 পদ, তিনি আপনি আমাদের সমস্ত দুর্বলতা সকল গ্রহণ করিলেন, ব্যাধি সকল বহন করিলেন। আপনি বললেন তাই তো, ভালোবাসার কথা। আপনি বিশ্বাস করলেন, আর যেই বিশ্বাস করলেন আপনি সুস্থ হয়ে গেলেন। দেখলেন কত সোজা। আপনি 2 তিমথিও 1 অধ্যায় 17 পদ, এটা হচ্ছে ইট ইজ এ রিমাইন্ডার। ইট ইজ এ রিমাইন্ডার। 2 তিমথিও 1 অধ্যায়, আমরা যাই কি আছে ওখানটা একটু দেখি। 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ, কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। তাহলে এই যে আত্মাটা এসছে, এটা পবিত্র আত্মা এসছে আপনার অন্তরে। ভয়ের আত্মা আসে নাই। ভয়ের আত্মা হলো শয়তানের আত্মা। যারা ভয় পায়, যারা টেনশন করে, যারা স্ট্রেস করে, যারা অ্যাংজাইটি করে, এককালে আমিও করতাম, এগুলো হলো সবগুলো হলো শয়তানের আত্মা। শয়তানের আত্মা কিন্তু আপনার অন্তরে দেয় নাই। আপনার অন্তরে, আমার অন্তরে তিনি ভালোবাসার আত্মা দিয়েছেন, সেটা হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মা এসে বুঝাচ্ছেন যে দেখো, পিতা তোমাকে অনেক ভালোবাসেন, প্রভু যীশু তোমাকে ভালোবাসেন। তখন আপনি বললেন হ্যাঁ, প্রভু যীশু আমাকে ভালোবাসেন। তখন আপনি আর এইটা ব্রেন দিয়ে বলছেন না, তখন আপনি বলছেন অন্তর দিয়ে। তখনই আপনার কাছে আমি শয়তানের আত্মা গ্রহণ করি না। আমি ভয় যদি আসে, যীশু বলেছেন ভয় করিও না, এই আমি। আপনি উত্তর দিচ্ছেন, যীশু যেমন উত্তর দিয়েছেন শয়তানকে, আপনিও তেমনি উত্তর দিচ্ছেন, ভয় করিও না, এ আমি, এ আমি। আর আপনার ধৈর্য প্রচুর রূপে এসে যাচ্ছে। হিতোপদেশ 19 অধ্যায় 11 পদ, এ পার্সনস উইজডম ইল্ডস পেশেন্স। যারা বুদ্ধিমান তারা কিন্তু পট করে কথা বলে না, চিৎকার করে না, তারা খালি বলে না যে তাদের প্রবলেম প্রবলেম প্রবলেম। তারা কিন্তু হিতোপদেশ 19 অধ্যায় 11 পদ, যদি বাংলা বাইবেলে কি আছে আমি জানি না, পড়লে একটু পড়ো। এ পার্সনস উইজডম ইল্ডস পেশেন্স। পার্সনস উইজডম ইল্ডস পেশেন্স, ধৈর্য। ঠিক আছে, কারণ হিলিং, আমি জানি পবিত্রতা বলছে যে হিলিং মাঝে 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 যে আপনাকে করবে, শক্তি দেবে, যে প্রোগ্রেসিভ হবেই হবে। কারণ ভালোবাসার মানুষ আমাকে বলেছে, আপনাকে মনে করেন যে স্বামী স্ত্রীর একটা কথা বললাম, যে আপনাকে যদি ভালোবাসার মানুষ বলে যে আপনাকে একটা, সে হাজবেন্ড বলল একটা শাড়ি কিনে দেবে, আপনি কি বিশ্বাস করেন? যারা ভদ্র মহিলারা আছেন বিশ্বাস করেন? হয়তো কারো কারো অন্যরকম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ লোকরাই বিশ্বাস করে। হ্যাঁ, এবং করি তো। যদি সেখানে ভালোবাসা থাকে, যদি সেখানে ভালোবাসা থাকে, তাহলে স্বামী ঠিকই কিনে দেবেন। কিন্তু ভালোবাসা না থাকলে তখন আপনার মনে হবে এ কি মুখের কথা, এ কি ওই রকম কথা। তখন আপনি, অনেক পরিবারে এও হয়, ও তুমি তো অনেকবারই বলেছো যে শাড়ি কিনে দেবে, কিন্তু আজ পর্যন্ত দাও নাই তো। এরকমও ঘটনা আছে। কেন? কারণ সেইটা হলো এই মাথার ভালোবাসা। আর অন্তরের ভালোবাসা, যেটা প্রভু পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের ভালোবাসাটা দিয়েছে, সেইটা যা বলে তা কখনো এদিক ওদিক হয় না। মজার ব্যাপার কি এদিক ওদিক হয় না?
তিনি বাক্য পাঠাইয়া সুস্থ করেছেন। আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়াছি, তোমার ভান্ডার সকল পূর্ণ হবে, তুমি হেড হবে, তুমি টেইল হবে না, তুমি ঋণ নেবে না, তুমি ঋণ দেবে। এই যে ভালোবাসার কথাগুলা, তখন এইটার থেকে যিনি বলেন, যিনি বেশি ভালোবাসেন, মানে ঈশ্বর যে ভালোবাসেন আপনাকে আমাকে, এর থেকে তিনি কখনো একটু প্লাস মাইনাস করতে পারেন। জগতের স্বামীরা পারে, কখনো প্লাস মাইনাস করতে পারে। কিন্তু শয়তান কি করে? শয়তান এসে মানুষকে বলে যে না না না, এটা হবে না। তখনই মানে হচ্ছে যে বাইবেলে আছে, এফিসীয় তার 4:30 যে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। তার মানে আপনি তখন, মানুষটা বলছে ঈশ্বর আমাকে ভালোবাসে না। পবিত্র আত্মাকে দুঃখিত কোন সময় হয়? যখন আপনি বলেন ঈশ্বর আমাকে ভালোবাসে না, ঈশ্বর আমাকে সুস্থ করে নাই, ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেয় না, কতদিন প্রার্থনা করছি, আপনি একটু প্রার্থনা করুন ঈশ্বর আমাকে। তার মানে আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করছেন। কারণ পবিত্র আত্মা যদি জগতের দিয়ে বোঝালাম, যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসার জন্য স্বামী স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বানিয়ে যা বলেন যে এই আপনাদের পরে এই বাড়ির 50-50 2 সন্তান পাবে, এতটা যদি করে যেতে পারেন, কারণ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, হাউ মাচ মোর পবিত্র আত্মা দ্বারা ভালোবাসাটা আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে, তখন কত নিশ্চিতভাবে যে আপনি ঈশ্বর যা বলেছেন তা বলেছেন, কারণ এটা ভালোবাসার কথা। তিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি আর কখনো এদিক ওদিক হতে পারবেন না। কেন পারবেন না? কারণ ভালোবাসার কথা। আপনাকে যদি ভালোবাসার কথা বলে আপনার স্বামী, আপনার স্ত্রী যদি ভালোবাসার কথা বলে, জগতে পূরণ না করতে পারে, সেইটা হচ্ছে জ্ঞানের ভালোবাসা, সেইটা হচ্ছে মাথার ভালোবাসা। হঠাৎ কোনো স্বার্থ দরকার, স্বামী বলে দিল আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ কোনো স্বার্থ দরকার, মনে করেন স্ত্রীর কিছু টাকা দরকার, স্ত্রী গিয়ে একবারে গলা জড়িয়ে ধরে বললো আমি তোমাকে ভালোবাসি, তারপরে কিছু পরে বললো আমাকে টাকা দাও। এটা হলো এক রকমের জগতের ভালোবাসা। কিন্তু ওখানে আপনাকে শুধু, আপনি বলছেন আমাকে ঈশ্বর ভালোবাসেন, আমি তোমার ধন্য, আপনি তখন প্রশংসা করবেন। কি করবেন? পিতা তুমি এত ভালো কেন? তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হয়ে গেছি, এত ভালো কেন? আমার টাকার দরকার ছিল, আজকে বিলটা দিতে পারছিলাম না, যিশু নামে বললাম, টাকাটা এসে গেল। দেখলেন? এই যে তখনই আপনার কাছে আর ভয় থাকছে না। আপনি যখন ভালোবাসাটা বুঝলেন, তখন ভয়, ওই জন্য শয়তান কি করে জানেন? শয়তান ঘরের দেয়াল তুলতে কয়টা দেয়াল লাগে? 4টা, তাই না? ও 3টা দেয়াল তোলে। কিন্তু যারা ভালোবাসা বোঝে, তারা শয়তান দেখে যে ওই আরেকটা দেয়াল তৈরি করতে পারে না, তখন আর সন্তান বা ধার্মিক ওই খোলা দেয়াল থেকে পালিয়ে যায়। আর শয়তান ও হাহা করে ওর কপাল চাপড়াতে থাকে, আর ও বলে, ওর সমস্ত নরকে বলে, ওরে 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 ওরে, এনারা ওই পার্লামেন্ট অফ গড, ট্রাম্প এন্ড চার্চ সব খুঁজে পেয়ে গেছে। খবরদার, ওদের ওদের মাথায়, ওদের শরীরে, ওদের বাড়িতে যিশুর রক্ত আছে, ওদেরকে গিয়ে ছুঁইস না, ছুঁইলেই মরে যাবে। বুঝলেন? কত মজা, কত মজা। এই জন্য হিতবোধের 16 অধ্যায় 3 পদ বার করো তাড়াতাড়ি বাংলাতে, কমিট ইওর ওয়ার্ক। আমরা সমস্ত কিছু, কারণ ভালোবাসলে কি আর কিছু চাওয়ার দরকার? ভালোবাসলে, প্রভু তুমি না বলেছ যে তুমি আমাকে ভালো করে দিয়েছ, তুমি আমাকে দীর্ঘ জীবন দেবে, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে। ধন্য যিশু,
তখন আপনি নিশ্চিন্ত, শান্তির ভালোবাসাটা আপনি শান্তি অনুভব করেন। সেখানে আপনাকে ঝগড়া করতে হয় না, ঝগড়া করতে হয়। স্বামী স্ত্রীতে ঝগড়া করতে হয়। বললে শাড়িটা কিনে দেবে বড়দিনের সময়, কিন্তু দিলে না। বললে আমার ছেলেটাকে একটা সাইকেল কিনে দেবে, কিন্তু দিলে না। স্বামী হয়তো বলবে যে জানো না টাকাটার একটু কষ্ট ছিল, যার জন্য দিতে পারিনি, যাই হোক যত তাড়াতাড়ি পারি তার দিয়ে দেব। তাকে হয়তো এক্সট্রা কাজ করতে হবে, বলছে যে হ্যাঁ আমি জানো এই জন্য আমি এক্সট্রা কাজ করছি যেন আমি তোমাদের এই শাড়িটা আর সাইকেলটা কিনে দিতে পারি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, প্রভুর কোনো এক্সট্রা কাজ করতে হয় না। আপনি যখন ঘুমান তখন আপনার গার্ডিয়ান এঞ্জেল, পবিত্র আত্মা সমস্ত কিছু আপনাকে পাহারা দেয়, কারণ তার কাছে এক্সট্রা কাজ করতে হয় না। বরং কি এক্সট্রা কাজ তিনি করেন জানেন, আমরা ঘুমাই আর তিনি আমাদেরকে সুনিদ্রা দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বলে, আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, সদা প্রভু মঙ্গলময়, সদা প্রভু তাহার মঙ্গলময়, দয়া অনন্তকাল স্থায়ী। তাহার সদা দয়া প্রভু অনন্ত, মঙ্গলময়, কারণ সদা প্রভু তাহার দয়া মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদা প্রভু সদা মঙ্গলময়, প্রভু কারণ মঙ্গলময়, তাহার তাহার দয়া দয়া, অনন্তকাল কারণ স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর তখনই আপনি বুঝতে পারলেন, ফিলিপিও 4:13, যিনি আমাকে শক্তি দেন তার বলে আমি সব করতে পারি। আমেন, আপনার হালেলুয়া, জোরটা praise কোন the Lord। জায়গায় জানেন, যে ভালোবাসাটা অন্তরে স্থাপিত হয়ে গেছে, এখন আপনার জোর। আপনি দেখবেন যে ছেলেটার, বাচ্চাটার জোর কতখানি। অন্য বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলে, আমার বাবা বলেছেন আমাকে সাইকেল কিনে দিয়েছেন। হুম, সাইকেল কিনে দিয়েছেন। তখন তার আহ্লাদের জোর, আহ্লাদের ভালোবাসা প্রকাশ পেয়ে গেল। এক্স্যাক্টলি তাই, ঈশ্বরও তাই। বুঝতে পেরেছেন? আজকে এইটুকু বললাম, এরপরে আমরা পবিত্রতায় পূর্ণ আবারও হব। আজকে আর সময় হয় নাই, কিন্তু বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন? তাহলে ঈশ্বরের ভালোবাসা কি করে বুঝবেন? রোমিও 5:5, দ্য লাভ অফ গড। বাংলা বাইবেলে অন্যভাবে লিখেছে, ওই হোপ ইজ, ইংলিশ বাইবেলেও আছে, কিন্তু মেইন লাইনটা হলো দ্য লাভ অফ গড, ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে পবিত্র আত্মা দ্বারা সেচিত হইয়াছে। পবিত্র আত্মা বোঝাচ্ছেন, রক্সি, হাফিজ, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। আর রক্সি হাফিজ বুঝে পাগলের মতন ছুটছে। অন্যান্য ভাই বোনেরা, শুভেন্দু কাঞ্জি, আলমগীর, জাহিদুর, সবাই, সৌরভ, অন্যান্য সবাই পাগলের মতন ছুটছে, দৌড়াচ্ছে। সেবাস্টিন, অনিল, আমি কিছু নাম বললাম, আপনারা সকলেই করছেন, সকলের নাম বললাম না, কিন্তু দৌড়াচ্ছে পাগলের মতন। এই জুমে 200-র উপরে উঠতেই হবে। একটাই কথা, প্রথম মুখের কথা বেরিয়েছে হাফিজের মুখ থেকে, পাগল হয়ে যায়। কেন? ভালোবাসাটা, ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে, আমাদের অন্তরে, সকলের অন্তরে পবিত্র আত্মা ঢুকিয়ে দিয়েছেন। আমেন। আমেন, হালেলুয়া। না ভালোবাসলে জগতেও কেউ কাউকে কিছু দেয় না। আমেন, আমেন আমেন হালেলুয়া। আমেন, হালেলুয়া। Praise God. Praise God. Are you all happy? Hallelujah. আমেন। Yes, yes. Holy Spirit is the liquid love of God. তাহলে এই পবিত্র আত্মাটা কেন আমরা পূর্ণ হব না? কেন আমরা পূর্ণ হব না? মা আমার প্রশ্ন। আপনি যদি যখন 10 সেকেন্ডের প্রার্থনাও যদি অন্তরে বলেন যে প্রভু তুমি আমার অন্তরে আছো, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে যান। এত সোজা, এত সোজা। আসুন আমরা
10 সেকেন্ডেরই প্রার্থনাটা করি আর তার দ্বারা পবিত্র আত্মায় পূর্ণ হই, কারণ আমি অন্তর থেকে প্রার্থনা করছি। তারপরে হয়তো নানা ভাষার আসবো আস্তে আস্তে। হালেলুয়া। আসুন আমরা সেই 10 সেকেন্ডের প্রার্থনাটাই করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি এত মহৎ, তুমি এত মহৎ, তোমার হৃদয় এত মহান তোমার হৃদয় এত মহান যে তুমি আমার জন্য যে তুমি আমার জন্য সৃষ্টির পূর্বে চিন্তা করেছো। সৃষ্টির পূর্বে চিন্তা করেছো। তুমি আমাকে মনোনীত করেছো। তুমি আমাকে মনোনীত করেছো। তুমি আমাকে প্রিয়তমে, তোমার প্রভু যিশুকে তুমি প্রিয়তম বলো। তুমি আমাকে প্রিয়তমে, তোমার প্রভু যিশুকে প্রিয়তম বলো। সেই প্রভু যিশুতে তুমি গ্রহণ করেছো। সেই প্রভু যিশুতে তুমি গ্রহণ করেছো। তুমি আমাকে মূল্যবান মুক্তা বলেছো। তুমি আমাকে মূল্যবান মুক্তা বলেছো। তুমি আমাকে যাজক বলেছো। তুমি আমাকে যাজক বলেছো। তুমি আমাকে রাজকীয় বর্গ বলেছো। তুমি আমাকে রাজকীয় বর্গ বলেছো। তুমি আমাকে প্রিন্স এন্ড প্রিন্স বলেছো। তুমি আমাকে প্রিন্স এন্ড প্রিন্সেস বলেছো। তুমি আমাকে সন্তান বলেছো। তুমি আমাকে সন্তান বলেছো। তাই আমি তোমার ধন্যবাদ করি। তাই আমি তোমার ধন্যবাদ করি। তাই তুমি তাই তুমি ভালোবেসে ভালোবেসে আমার বদলে ক্রুশে মরলে। আমার বদলে ক্রুশে মরলে। তুমি বললে তুমি বললে পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু, কিন্তু এত ভালোবাসা কিন্তু এত ভালোবাসা যে বাবা, যে বাবা তুমি তোমার সন্তানকে তুমি তোমার সন্তানকে ক্রুশে চড়ালে। ক্রুশে চড়ালে। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে সমস্ত পাপ ধৌত করে দিলে। তুমি আমাকে সমস্ত পাপ ধৌত করে দিলে। আমি যা স্বীকার করি, আমি যা ভুল করি, সব ক্ষমা করে দিলে। আমি যা স্বীকার করি, আমি যা ভুল করি, তুমি সব ক্ষমা করে দিলে। ধন্য যিশু। ধন্য যিশু। আর তুমি আর তুমি শুধু কবরের মধ্যে বদ্ধ থাকিলে না, শুধু কবরের মধ্যে বদ্ধ থাকিলে না, তুমি উঠলে। তুমি উঠলে। তুমি উঠে বললে না যে আমি শুধু স্বর্গে বাস করব। তুমি উঠে বললে না যে শুধু স্বর্গে বাস করবো আমি। তুমি আমার অন্তরে এসে গেলে। তুমি আমার অন্তরে এসে গেলে। তার মানে প্রভু যিশু এবং পবিত্র আত্মা এসে গেলেন। তার মানে প্রভু যিশু এবং পবিত্র আত্মা এসে গেলেন। আমি বিশ্বাসে, আমি বিশ্বাসে পবিত্র আত্মা গ্রহণ করিতেছি। পবিত্র আত্মা গ্রহণ করিতেছি। আর আমি ঘোষণা করিতেছি, আর আমি ঘোষণা করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আর আমার অন্তরে আর আমার অন্তরে তুমি যে ভালোবাসো, তুমি যে আমায় ভালোবাসো, আমার আত্মার মধ্যে আমার আত্মার মধ্যে পবিত্র আত্মা তাই প্রকাশ করিলেন। পবিত্র আত্মা তাই প্রকাশ করিলেন। তাই আমি দৃঢ় রূপে বলিতে পারি, তাই আমি দৃঢ়রূপে বলিতে পারি, তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তোমার বাক্যানুসারে তোমার বাক্যানুসারে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত আমি করিবে। মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। তুমি আমার মধ্য হইতে রোগ দূর করিয়াছ, তুমি আমার মধ্য হইতে রোগ দূর কারণ করিয়া, তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কারণ তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর তুমি সদাপ্রভু। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ করিয়াছ। তুমি আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ করিয়াছ। তুমি আমার সমস্ত লোন পরিশোধ করিয়া দিয়াছ। তুমি আমার সমস্ত লোন পরিশোধ করিয়া দিয়াছ। তুমি আমাকে তোমার তুমি আদরের আমাকে সন্তান তোমার করেছ। আদরের সন্তান করেছ। আর আমি বুঝিয়াছি, আর আমি বুঝিয়াছি, তুমি আমার মহান পিতা, তুমি আমার মহান পিতা, আমার শ্রদ্ধেয় পিতা।
আমার শ্রদ্ধেয় পিতা, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে সম্মান আমি করি, তোমাকে প্রভু বলি। আমি তোমাকে প্রভু বলি। জগতের রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন পাপ মন্দতা জগতের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। শুধুমাত্র প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, আমি স্মরণ করি আমি স্মরণ করি আমাকে মুক্ত করার জন্য আমাকে মুক্ত করার জন্য তুমি কত কষ্ট পেয়েছো। তুমি কত কষ্ট পেয়েছো। তুমি কালভারি ক্রুশে তুমি কালভারি ক্রুশে তুমি এত কষ্ট পেয়েও এত কষ্ট পেয়েও তুমি বলেছো, তুমি বলেছো, পিত পিত ইহাদিওকে ক্ষমা করো, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। কারণ ইহারা কি করিতেছে জানে না। তুমি বললে তুমি বললে সমাপ্ত হইল। সমাপ্ত হইল। তার মানে তার মানে আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেল, আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেল। আর তার চিহ্ন স্বরূপ আর তার চিহ্ন স্বরূপ তুমি আমাদেরকে তুমি আমাদেরকে তোমার মাংস ও রক্ত দিলে। তোমার মাংস এবং রক্ত দিলে। তুমি বললে তুমি বললে যে তোমরা জগতে আছো, যে তোমরা জগতে আছো, কিন্তু তোমাদের শক্তি দরকার। কিন্তু তোমাদের শক্তি দরকার। তাই স্বর্গীয় খাদ্য খেয়ে তাই স্বর্গীয় খাদ্য খেয়ে শক্তিশালী হও, শক্তিশালী হও। কারণ জগতের যে খাবার কারণ জগতের যে খাবার তা ফলেন ফুড হিসাবে তা ফলেন ফুড হিসাবে আদমের জন্য হয়েছে। আদমের জন্য হয়েছে। তাই তাই তুমি বললে তুমি বললে আমি চিন্তা করছি, আমি আমি সরি চিন্তা আমি চিন্তা, তাই তুমি স্বর্গ থেকে নেমে আসলে, তাই তুমি স্বর্গ থেকে নেমে আসলে। বললে আমি সেই জীবন্ত খাদ্য আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। জগতের খাদ্য জগতের খাদ্য আমাদেরকে সাময়িক সাময়িক তোমার দত্ত আয়ু অনুসারে বাঁচিয়ে রাখে, তোমার দত্ত আয় অনুসারে বাঁচিয়ে রাখে। কিন্তু তোমার স্বর্গীয় খাদ্য কিন্তু তোমার স্বর্গীয় খাদ্য আমাদেরকে অনন্তকাল বাঁচিয়ে রাখে। আমাদেরকে অনন্তকাল বাঁচিয়ে রাখে। আমরা সাক্ষ্য দিতে পারি, আমরা সাক্ষ্য দিতে পারি, জীবন পুস্তকে আমাদের নাম লেখা হয়ে গেছে। জীবন পুস্তকে আমাদের নাম লেখা হয়ে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। আর আমরা এও সাক্ষ্য দেই, আর আমরা এও সাক্ষ্য দিই, তোমার ভালোবাসা তোমার ভালোবাসা মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে বাস করেন। আমার অন্তরে বাস করে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। শুন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। হালেলুয়া। আমিন। আমেন। হ্যাঁ, আমেন আমেন। আসুন আমরা প্রভুর গ্রহণ করি। হালেলুয়া। শুভেন্দু কাঞ্জি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আর ইউ অল হ্যাপি? খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে পবিত্রতা প্রচার Yes. করলাম, বুঝিয়ে দিলাম।
খুব ভাল লাগছে গল্প আকারে বলে। Yes. হ্যাঁ দাদা, আমেন দাদা, খুব ভালো লেগেছে। খুব ভালো লাগে। আমেন। খুব ভালো লেগেছে, খুব হালেলুয়া। ভালো ভাবে বোঝানো যায়। অথচ আমরা প্রচার করি যখন, তখন হলো জেনারেল, অনেক সময় দেখা যায় যে কে, ইভেন প্রচারকরাও অনেক সময় পবিত্র আত্মা দ্বারা চালিত হয় না, যার ফলে প্রচার করে যায় বাইবেলের কথা, খুব ভালো প্রচার করে, কিন্তু অন্তরের ভিতরে ঢোকাটা হইল আসল জিনিস। আপনি যেন পরিবর্তিত হন, এটা হলো আসল জিনিস। শুভেন্দু কাঞ্জি আছে নাকি? জয় যিশু, হালেলুয়া। সমস্ত স্বর্গের মহান বিশ্ববাসী ঈশ্বর, আমরা ধন্যবাদ সর্বদা দাও তোমার সব ধন্যবাদ করি, বিষয়ে। তোমার গৌরব করি। স্বর্গের মহান ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, তুমি আমাদের যে ভীরুতার আত্মা দাও নাই, যে প্রেমের সুবুদ্ধি এবং শক্তির আত্মা দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এবং তুমি আমাদেরকে যে পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছো, যে পবিত্র আত্মা আমাদের অন্তরে থেকে আমাদেরকে সর্বদা সাহায্য করছে, আমাদেরকে তোমার রাজ্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সন্তানদেরকে সর্বদা সেই বৃদ্ধি করছে, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এবং যে সমস্ত সন্তানেরা তোমার রাজ্য বিস্তারের জন্য কাজ করছে, সেই সন্তানদেরকে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং সদ্য সেই আঙ্কেলের মধ্যে দিয়ে তুমি আমাদের কাছে যে বাক্য প্রকাশ করছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। কারণ তুমি যুগে যুগে জীবন্ত, মৃত্যু ও পাতালের হাত চাবি প্রভু তোমার হস্তে। তুমি আমাদেরকে যে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা করেছো, সেই প্রতিজ্ঞা তুমি আমাদেরকে সর্বদা পূর্ণ করছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। এবং এই জুম মিটিং এর মধ্য দিয়ে তুমি যে প্রত্যেকটা সন্তানকে বৃদ্ধি করছো, এবং প্রত্যেকের যে হিলিং এবং সুস্থতা প্রদান করছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব প্রভু যীশু খ্রিস্টেরই হোক। তিনিই সর্বশক্তিমান ঈশ্বর। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা, ধন্যবাদ আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই হোক। ধন্য যীশু, যীশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আপনি আপনি জানেন যে আমাকে এই মেসেজটা ঈশ্বর কখন দিলেন? আমি কিন্তু এটা চিন্তাও করিনি। কালকে সাঁতার কেটে এসেছি, স্নান করব, ওয়াশরুমে বাথরুমে গিয়েছি, হঠাৎ চিন্তাটা দিলেন। তাই তো, তখনই আমি বললাম, এর কি কোনো বাইবেল ভার্স আছে যে হোলি স্পিরিট ইজ দ্য লিকুইড লাভ অফ গড? আমি তো কতবার বলেছি। এই তিনি একটার পর একটা স্বর্গ থেকে ডাউনলোড হলো, যা বললাম এগুলো সমস্ত স্বর্গ থেকে ডাউনলোড হতে লাগলো। তারপরে স্নান করে এসে আমি শুধু এই বাইবেল ভার্সগুলো এইটা লিখলাম, যেগুলো স্বর্গ থেকে ডাউনলোড হলো। চিন্তা করতে পারে, আই ডিডন্ট নো দিস থিংস। আমি এগুলো জানতাম না, আমি এটা নিয়ে কোনো স্টাডিও করিনি। I didn't know these things. জাস্ট অল্প সময়ের ভিতরে তারপরে গিয়ে ভাত খেলাম, দুপুরের খাওয়া। দেরি হলো, কিন্তু ডাজন্ট ম্যাটার। আমেন, আমেন। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো,
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো।